হ্যালো স্টুডেন্টস, তো আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করিয়া সারছি যে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক ডাইপোল, হোয়াট ইজ দ্য টর্ক, অ্যান্ড অলসো উই ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ স্টোরড ইন এন ইলেকট্রিক ডাইপোল। এইবার এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা দুইটা এক্সপ্রেশন ডেরাইভ করব। প্রথমে করব যেমন লাস্ট কোনো একটা ভিডিওতে আমরা কইছিলাম যে হোয়াট ইজ অ্যাক্সিয়াল লাইন, হোয়াট ইজ ইকুয়েটোরিয়াল লাইন। ওই অ্যাক্সিয়াল লাইন ইকুয়েটোরিয়াল লাইনের উপর কোনো একটা পয়েন্ট কনসিডার করব, আর ওই পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হইব ডিউ টু দিস ইলেকট্রিক ডাইপোল, সেটার এক্সপ্রেশন আমরা ফাইন্ড আউট করার। ওকে, তো প্রথমে আমরা হেডিং লিখছি ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিয়াল লাইন। নাও হোয়াট ইজ অ্যাক্সিয়াল লাইন? অ্যাক্সিয়াল লাইন যেমন ধরো আমরা একটা ইলেকট্রিক ডাইপোল কনসিডার করি, দিস আর টু চার্জেস, হিয়ার ইট ইজ মাইনাস কিউ আর এইখানটা আমি ধরলাম প্লাস কিউ। ওকে, এইবার অ্যাক্সিয়াল লাইন মানে একটা ইলেকট্রিক ডাইপোলের দুইটা পয়েন্ট বা দুইটা চার্জে কানেক্ট করিয়া একটা স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইন দুইটা চার্জে টাচ করিয়া কোনো একটা স্ট্রেট লাইন ড্র করা, যে লাইনটা আমরা পাইলাম ওইটাই হইতেছে তার অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল লাইন। ওকে, তো এরকম একটা অ্যাক্সিয়াল লাইনের রেসপেক্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ফাইন্ড আউট করবো টু অ্যাট এনি আরবিট্রারি পয়েন্ট। ওকে, সো উই হ্যাভ টু রাইট ফার্স্ট consider an electric dipole consisting charges plus q and minus q and separation between the charges, মানে dipole length actually, and separation between the charges মানে dipole length is 2 axial. ওকে, এইবার চলো আমরা ডাইপোলটা কনসিডার করি। let this is the dipole, here the charge is minus q and here it is plus q. okay, so this is our considered dipole. okay, এইবার চলো এখানটায় আমি পয়েন্টের নাম দিলাম এ, দিস ইজ পয়েন্ট পি অ্যান্ড দিস ইজ সেন্টার অফ দ্য ডাইপোল দ্যাট ইজ ও। মানে কি, মানে হইছে এই লেন্থটা এল আর এই দিকটায় এও, সেটার লেন্থ হইছে এল। ওকে, এইবার উই আর কনসিডারিং এ পয়েন্ট পি, দিস ইজ পয়েন্ট পি অ্যাট এ ডিস্টেন্স। এই পয়েন্টটা কতটুকু ডিস্টেন্সে? The distance of this point P from the center of the dipole O থাকিয়া P এর ডিস্টেন্সটা আমরা ধরিয়া নিলাম R. Okay, so this is the distance of point P at which we are interested to find the expression for electric field. এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বের করব ডিউ টু দিস ডাইপোল। তো এখানটা আমরা লিখে নিই let P be a point at a distance r from center of the dipole at which we are interested to find the expression for electric field. For that let a charge, a unit positive charge be placed at point P. কেন কি আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনের ডেফিনেশন আমরা কি কইছি যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ প্লেস করো আর ওই চার্জের উপর যতটুকু ফোর্স অ্যাড করবো ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, ওইটাই হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট। ঠিক আছে, তো এর লাগিয়া আমরা এখানটায় ইউনিট পজিটিভ চার্জ আমরা কনসিডার করিয়ে নিলাম, আর এই ইউনিট পজিটিভ চার্জের উপর এই ইলেকট্রিক ফিল্ডের কতটুকু ফোর্স দিব সেটাই হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার কোয়েশ্চেন এসে যে এখানটা পজিটিভ চার্জ, দেখো এই পজিটিভ চার্জ কি করব, এই পজিটিভে রিপেল করব অ্যালং দিস ডাইরেকশন।
মানে ওপি ডাইরেকশনে রিপেল করব পজিটিভ চার্জে। আবার এই নেগেটিভ চার্জে কি করব, নেগেটিভ চার্জ আর এখানটা পজিটিভ চার্জ, এই চার্জে তারা নিজের দিকে টানবো আর এই পজিটিভ চার্জে তারে রিপেল করব আউটওয়ার্ড ডাইরেকশনে। তো অ্যাকচুয়ালি আমরা কি করতে লাগবো, আমরা কনসিডার করবো দুইটাই। প্রথমে কনসিডার করবো হে তারে রিপেল করবো আউটওয়ার্ড ডাইরেকশনে, আর হে তারে অ্যাট্রাক্ট করবো টুয়ার্ডস ইটস ওন ডাইরেকশন। মানে এই যে এক্সার্ট করব এই দুইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কতটুকু হইব। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ফোর্সের এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে পারি। ফোর্স এক্সপ্রেশন ফাইন্ড আউট করে কিউ দিয়ে ডিভাইড করে দিলে হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। তো আমরা ডাইরেক্টলি ইলেকট্রিক ফিল্ডই কইব। আমরা কইব যে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টিং অ্যাট পয়েন্ট পি ডিউ টু চার্জ বি ইকুয়ালস টু সামথিং। আবার ইলেকট্রিক ফিল্ড বিটুইন এই পি আর এ এর মধ্যে ডিটারমাইন করুন। এইবার কথা হয়েছে কোন ফিল্ডটা স্ট্রং বেশি হইব। ডিস্টেন্স বিটুইন দিস টু ইজ স্মলার দেন দ্য ডিস্টেন্স বিটুইন এপি। বিপি ইজ স্মলার দেন এপি। তো অবভিয়াসলি যেহেতু এটা পাশাপাশি, এর যে রিপালসিভ ফোর্সটা এটার মধ্যে অ্যাক্ট করবো, ইট উইল বি মাচ স্ট্রঙ্গার দেন দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দিস টু। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা কইব ইলেকট্রিক ফিল্ড at P due to চার্জ প্লাস কিউ চার্জের কারণে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কতটুকু। তো ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা জানি E equals to 1/4πε0 চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। ওকে, তো এটারে আমরা ধরিয়া নেই E প্লাস। ওকে, E প্লাস ইকুয়ালস টু 1/4πε0, এখানটা চার্জ প্লাস কিউ, তো কিউ লিখলাম আর আর স্কোয়ার ডিস্টেন্স স্কোয়ার। এই জায়গাটা ডিস্টেন্স বিপি ডিস্টেন্সটা কতটুকু। অ্যাকচুয়ালি এই পয়েন্ট পি পয়েন্টটা সেন্টার থেকে হইছে আর ডিস্টেন্সে, আর সেন্টার থেকে বি এর ডিস্টেন্সটা হইছে এল, ইজন্ট ইট? তো এই ডিস্টেন্সটারে আমরা কইতে পারি না আর মাইনাস এল, এই ডিস্টেন্সটা থেকে এই ডিস্টেন্সটা বাদ দিলেই তো এটা ইকুয়ালস টু আর মাইনাস এল। তো এখানটায় আর মাইনাস এল হোল স্কোয়ার, এটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করবো, along BP or PB, এটা অ্যাক্ট করব BP along BP direction, outward direction. Again electric field at P due to charge minus Q. তো যেহেতু আমরা ম্যাগনিটিউড কনসিডার করতেছি, এখানটা নট নেসেসারি যে এখানটার মধ্যে মাইনাস দিতে লাগবো, আমরা ডাইরেকশনটা মেনশন করিয়া দিব যে ইট ইজ কোন ডাইরেকশনে অ্যাক্ট করবো। এখানটা মাইনাস চার্জ আর এখানটা প্লাস ওয়ান, তো অবভিয়াসলি এই প্লাসটারে নিজের দিকে টানিয়ে নিয়ে আসবো। তো আমরা কইব যে এটা পি এ ডাইরেকশনে অ্যাক্ট করে। আচ্ছা, ই মাইনাস ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই, আর এখানটার ডিস্টেন্সটা কতটুকু এই, তো ও অবধি আছে আর এই জায়গাটার ডিস্টেন্সটা কতটুকু এল, তো দিস ইজ আর প্লাস এল হোল স্কোয়ার অ্যালং PA ডাইরেকশন। ওকে, তো ইন্ডিভিজুয়ালি দুইটা আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ফাইন্ড আউট করছি। এখন হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, যেহেতু এখানটায় দেখো ডিস্টেন্সটা নিচে স্কোয়ারে আছে, তো নিচের নাম্বারটা যত বেশি বড় হইব কোয়ান্টিটিটা অ্যাজ এ হোল তত ছোট হইব। তো এখানটায় যেহেতু এটা ছোট, দেন আর প্লাস এল থেকে আর মাইনাস এল ছোট, তো কম্পারেটিভলি এই কোয়ান্টিটিটা এটার থেকে অনেক বেশি বড় হইব। তো যেহেতু একটা অ্যাক্ট এই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্ট করতেছে এই ডাইরেকশনে হুইচ ইজ স্ট্রঙ্গার দেন দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টিং অ্যালং দিস ডাইরেকশন, তো স্ট্রঙ্গার থেকে যেটা উইক আছে সেটা আমরা সাবট্রাক্ট করব আর নেট ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। ঠিক আছে, সিন্স E plus and E minus are opposite to each other and E plus is greater than E minus, therefore resultant field is given by E equals to E plus minus E minus equals to, তো 1/4πε সব জায়গায় কমন, 1/4πε0 কিউটাও কমন, Q
কিউটাও নিয়ে নিলাম, এখানটায় থাকলো 1/r মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু q/4πε0। এইবার আমরা যদি দুইটারে এলসিএম নিই r মাইনাস এল হোল স্কোয়ার r প্লাস এল হোল স্কোয়ার, তো এখানটায় পাওয়া যাব দিস স্কোয়ার r স্কোয়ার প্লাস টুয়াইস rl প্লাস এল স্কোয়ার মাইনাস দিস স্কোয়ার। তো এটার ভাঙিয়ে লিখলে r স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস টুয়াইস rl প্লাস মাইনাস এল স্কোয়ার, এই থাকবো রেজাল্ট। ওকে, ইকুয়ালস টু q/4πε0। তো এখানটায় শুধু থাকে সব ক্যান্সেল আউট, একমাত্র 4rl ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এবার এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ করি, কেন কি আমরা অলরেডি জানি p ইজ ইকুয়ালস টু হোয়াট, q ইন্টু টুয়াইস এল। তো এখানটায় যদি আমরা চেঞ্জ করি, এটা এইভাবে লিখতে পারি 1/4πε0, নিচেরটা সেম থাকুক r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানটায় লিখতেছি q ইন্টু টুয়াইস এল। তো q লিখলাম আর 4 এর জায়গায় 2l লিখলাম, আরও রয়ে গেল 2r। তো এখন q প্লাস টুয়াইস এলটা আমরা রিপ্লেস করব বাই p। তো 1/4πε0 এখানটায় লেখা যায় p আর সঙ্গে 2r ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। আর এটা ডাইরেকশন কি হইব, along BP or PA, which one? এটা যেহেতু স্ট্রঙ্গার, এটা ডাইরেকশনটাই হইব আলটিমেট ডাইরেকশন, তো along BP। এখন আমরা এটা একটু মডিফাই করতে পারি। ইফ the point P is far away from the dipole, তখন আমরা কইতে পারি L much smaller than R, মানে যখন পয়েন্ট পিটা অনেক বেশি ডিস্টেন্স হইব ফ্রম দিস ডাইপোল, তখন আমরা কইব যে এই R ইজ মাচ গ্রেটার দেন দিস ডিস্টেন্স। অ্যাকচুয়ালি কি হয়, ডাইপোলের ক্ষেত্রে যখন চার্জের মধ্যে তো সেপারেশন এমনিতেই অনেক কম হয়, আর এর মধ্যে আরও যেহেতু এটা হাফ অফ দিস টোটাল ডাইপোল লেন্থ, তখন অবভিয়াসলি L ইজ মাচ স্মলার দেন R। ইন দ্যাট কেস উই মে নেগলেক্ট দিস R ফ্রম দিস ইকুয়েশন। ওকে, তো আমরা এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা E ইকুয়ালস টু 1/4πε0, উপরে থাকতেছে টুয়াইস পি আর, আর নিচে এখানটা এল স্কোয়ারটা যদি আমরা সরাইয়ে দিই, তাহলে আর স্কোয়ার আর হোল স্কোয়ারের স্কোয়ার থাকবো, মানে r টু দি পাওয়ার 4। তো r টু দি পাওয়ার 4, তো উপরের আর নিচের আর ক্যান্সেল যাইব, আলটিমেটলি কি থাকবো 1/4πε0 আর টুয়াইস পি ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 4 এর জায়গায় r কিউব। So this is the ultimate expression for electric field at a point, arbitrary point on the axial line due to an electric dipole. Okay, এবার আমরা অন্য এক্সপ্রেশনটা দেখব যে ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিয়াল লাইন। আমরা দেখব এখন ইকুয়েটোরিয়াল লাইন, ইকুয়েটোরিয়াল লাইনের উপর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কতটুকু হয় ডিউ টু দিস ইলেকট্রিক ডাইপোল। ওকে, তো এখন এই এক্সপ্রেশন আমরা অ্যাকচুয়ালি ডেরাইভ করার ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট অন দ্য ইকুয়েটোরিয়াল লাইন। তো আগের ভিডিওতে আমরা কইছি যে হোয়াট ইজ ইকুয়েটোরিয়াল লাইন। ইকুয়েটোরিয়াল লাইন ভেরি সিম্পল, এই ধরনের একটা ডাইপোল ধরো, মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, আর এটা হচ্ছে সেন্টার অফ দিস ডাইপোল। ইকুয়েটোরিয়াল লাইন হইছে একটা স্ট্রেট লাইন যেটা অরিজিন দিক দিয়ে পাস করে, মানে সেন্টার দিয়ে পাস করে, অ্যান্ড ইট মাস্ট বি পারপেন্ডিকুলার টু দিস অ্যাক্সিয়াল লাইন। অ্যাক্সিয়াল লাইনের উপর পারপেন্ডিকুলার, আর এটা অরিজিন দিক দিয়ে পাস করতে লাগবে। এই যে লাইনটা পাওয়া গেছে এটা হইতেছে আমার ইকুয়েটোরিয়াল লাইন, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট অন দিস লাইন। ওকে, তো এটার লাগিয়া প্রথমে আমরা যা কনসিডার করতে লাগবো তা হইল যে কনসিডার অ্যান ইলেকট্রিক ডাইপোল having
charges plus q and minus q and twice L be the separation between charges. Let P be a point on equatorial line at a distance r from the center of the dipole on center of the dipole. Let a point P, let P be a point on the equatorial line at a distance r from the center of the dipole at which a unit positive charge is placed, at which the electric field is to be determined. Okay, তো এইগুলো লেখার এখন আমরা ডায়াগ্রাম করতে লাগবো। তো ডায়াগ্রামের মধ্যে প্রথমে ধরে নেই ইলেকট্রিক ডাইপোল, দিস ইজ মাইনাস কিউ চার্জ and this is plus q. Okay, this is origin O, this is length L, এই লেন্থটাও L. Okay, আর একটা পয়েন্ট on this equatorial line, let this point be P. Okay, এবার যেহেতু আচ্ছা এখানটার নামকরণ করে আনি, এটা A এটা B। এবার যেহেতু P পয়েন্টে চার্জ আছে ইউনিট পজিটিভ চার্জ, এই পাশে কি করব, তাহলে পুশ করব এইদিকে, মানে এইদিকে তার উপরে একটা ফোর্স থাকবো, মানে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবো। আবার এই মাইনাস চার্জে কি করব, তাহলে নিজের দিকে টানবো, কেন কি এটা পজিটিভ চার্জ, তো এইদিকে আর একটা টানবো, মানে এইদিকে একটা, এই চার্জের কারণে একটা এইদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবো, যেটা আমরা নাম দিলাম U1। আর এটা যেহেতু নিজের দিকে টানবো, এইদিকে থাকবো আর একটা ইলেকট্রিক ফিল্ড, নাম দিলাম E2। ওকে, তো এখন এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পড়ে, আলটিমেটলি চার্জের কী হইব, আলটিমেট যেহেতু দুই দিকে দুইটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে, আলটিমেটলি চার্জের ডিসপ্লেসমেন্ট হইব এই দিকটা। ঠিক আছে, এখানটা আরেকটু কনসিডার করে নিই, লেট দিস ইজ থিটা, দিস ইজ থিটা, অলরেডি মেনশন দ্যাট দিস পয়েন্ট P is at a distance r from center of the dipole. ওকে, এবার দেখো কি করতে লাগবো, এই অ্যাঙ্গেলটা থিটা, তো আমার এই অ্যাঙ্গেলটাও কি হইব, থিটা হইব, এই অ্যাঙ্গেলটা থিটা, তো আমার এই অ্যাঙ্গেলটাও থিটা হইব। এখন আমরা রিসলভ করবো E1 আর E2 রে। E1 এর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবো, এটার আমরা কইব E1 sin থিটা, আর থিটার সঙ্গে লাগা যেটা থাকবো এটা থাকবো কস কম্পোনেন্ট, E1 cos থিটা। এবার এই দিকটা E2 অ্যাক্ট করে, তো থিটার লাগা যেটা থাকবো এটা থাকবো কস কম্পোনেন্ট E2 cos থিটা, আর এইদিকে থাকবো E2 sin থিটা। হয়ে গেল। তো এখন দেখো U1 sin থিটা আর U2 sin থিটা দুইটা উপরে নিচে অপোজিট অ্যাক্ট করে, কিন্তু U1 আর E2 তার ম্যাগনিটিউড কি সেম নেই, সেম না এনে কিতা দেখো, এই ডিস্টেন্সটা সেম আর চার্জও সেম, যেমন এখানে চার্জ প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, শুধু নেচারটা অপোজিট, এখানে +1 চার্জ, তো এইদিকে যতটুকু ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে এইদিকেও সেম করে, শুধু দুইটার ডাইরেকশন ডিফারেন্ট, তো অবভিয়াসলি U1 আর E2 ভ্যালু সেম হইব। তো এখানটা আমরা কি পাইতেছি, U1 sin থিটা ইকুয়ালস টু E2 sin থিটা। তো আমরা কইব রিজলভিং U1 and E2, we get U1 sin theta and E2 sin theta being equal and opposite are equal and opposite cancel each other। ঠিক আছে, এবার again
E1 cos theta and E2 cos theta acting along same line, এটার একটা নাম দিয়ে দিই পয়েন্ট, এই জায়গায় কিউ নাম দিয়ে দিই PQ. Therefore net electric field Q equals to আমরা কইমু E1 cos theta plus E2 cos theta. এবার ইন্ডিভিজুয়ালি E1 E2 এর ভ্যালুটা লিখি, কত হইব এই দুইটা পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ড। তো আমরা জানি 1/4 epsilon naught Q by R square ডিস্টেন্স, দিস ডিস্টেন্স কত BP স্কয়ার cos theta প্লাস E2 মানে 1/4 epsilon naught Q by R square, দিস ইজ AP স্কয়ার cos theta. এবার দেখো AP আর BP বেসিক্যালি সেম থিং, সেম, কেন কি এই P পয়েন্টটা ইকুইডিস্টেন্ট ফ্রম A and B, এর মানে AP or BP ইকুয়াল। এবার AP বা BP এর ভ্যালু তো দেওয়া নাই, দেওয়া আছে কিটা, এটা আছে R, এটা আছে L, তো এটা R এটা L। এখন যদি আমরা এই ট্রায়াঙ্গেলের মধ্যে পাইথাগোরাস থিওরেম লাগাই তখন আমরা হইতে পারি দিস AP স্কয়ার ইকুয়ালস টু R স্কয়ার প্লাস L স্কয়ার। তো আমার লাগে কি তাই কেন AP স্কয়ার, তো R স্কয়ার প্লাস L স্কয়ার, আবার BPও সেম হইব ইকুয়ালস টু BP স্কয়ার। তো লিখতে পারি আমরা 1/4 epsilon naught, তো লিখতে পারি আমরা কি লিখতে পারি E equals to 1/4 epsilon naught Q by R square plus L square cos theta plus 1/4 epsilon naught Q by R square plus L square cos theta। এখন সব কিছুই কমন, শুধু আমরা কি করার ডিউটি, cos থিটার ভ্যালুটা ডিটারমাইন করা। আচ্ছা জাস্ট এ মিনিট, তো লেখা যায়, লিখলে 2 times 1/4 epsilon naught twice Q by R square plus L square আর cos theta। এখন cos theta যে কোনো একটা ট্রায়াঙ্গেল কনসিডার করে আলাই, ট্রায়াঙ্গেল APO, এটার মধ্যে দেখো cos theta এর ভ্যালুটা কি, cos theta equals to curly brown hair base by hypotenuse, base হইতেছে এটা AO, hypotenuse AP, তো AO তো L, AP কত, AP অলরেডি আমরা ডিটারমাইন করছি AP স্কয়ার ইকুয়ালস টু R স্কয়ার প্লাস L স্কয়ার, তো AP কত হইব স্কয়ার রুট R স্কয়ার প্লাস L স্কয়ার, AP ইকুয়ালস টু স্কয়ার রুট R স্কয়ার প্লাস L স্কয়ার। তো স্কয়ার রুটে কি লেখা যায় R স্কয়ার প্লাস L স্কয়ার হোল ইনটু দি পাওয়ার হাফ, তো R স্কয়ার প্লাস L স্কয়ার হোল ইনটু দি পাওয়ার হাফ। তো 1/4 epsilon naught twice Q by R square plus L square আর cos theta হইল L by R square plus L square whole into the power half। এখন দেখো এখানটার হাফ R square plus L square হাফ, আর এখানে R square plus L square পাওয়ারে কিছু নাই মানে কি দা 1 isn't it? তো যেহেতু দুইটা টার্ম সেম, পাওয়ার দুইটার কি দা হইব অ্যাড হইব, তো 1 আর হাফ অ্যাড করলে কি দা হয় 3/2। তো আলটিমেটলি কি থাকবো 1/4 epsilon naught twice QL ডিভাইডেড বাই এই দুইটারে অ্যাড করে নিলে আমরা পাইম R square plus L square whole into the power 3/2, না এনে কি দা 1 plus half equals to 3/2, isn't it? তো এখন ভেরি সিম্পল, জাস্ট লাইক আগের এটার মতো আমরা এখন কইম if the point P is at a large distance, if P is at a large distance from O, তখন আমরা কি কইমু যে R is much greater than L, তখন আমরা কি করব L can be neglected, তাইলে আমরা কি হয়ে যাব equals to 1/4 epsilon naught। আর ঠিক আছে, এক কাজ করা যায়, এখানে লেখা যায় Q into twice L,
কিউ ইন্টু টুয়াইজ এল, লেখা যাক কিউ ইন্টু টুয়াইজ এল, আর এখানটায় পেয়ে যাই আর স্কোয়ার, এল স্কোয়ার গায়েব, আর স্কোয়ার আর পাওয়ারে কি 3/2। তো এখানে 2 আর এখানে 2 ক্যান্সেল, কি থাকবো আর কিউ থাকবো, আর এদিকে কিউ ইন্টু টুয়াইজ এল ইকুয়ালস টু ওয়াট, টি মোমেন্টাম। তো 1/4 পাই এপসাইলন নট, এখানটায় পি আর নিচে থাকলো আর কিউ। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড at a point on the equatorial line. তো এই হলো এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট অন দ্য ইকুয়েটোরিয়াল লাইন। অলরেডি আমরা ডেরাইভ করছি এক্সপ্রেশন ফর ইলেকট্রিক, আচ্ছা এখানটা লিখে নেই ইকুয়েটোরিয়াল লাইন। আর এক্সিয়াল লাইনে আমরা কি ডেরাইভ করছিলাম মনে আছে? ই এক্সিয়াল ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট টুয়াইস পি বাই আর কিউব। এখন মনে করো এই দুইটা কেসে আমরা ডিস্টেন্সটা আসলে সেম। এক্সিয়াল লাইনে যতটুকু ডিস্টেন্সে আমরা ডিটারমাইন করছিলাম, ইকুয়েটোরিয়াল লাইনেও সেম ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বাইর করতেছি। কিন্তু এটার ক্ষেত্রে এক্সপ্রেশন কী বেড়েছে? টুয়াইস পি, 1/4 পাই এপসাইলন দুইটা তো কমন, এখানটা আসলে টুয়াইস পি বাই আর কিউব, আর এখানটায় কি আছে পি বাই আর কিউব। তাইলে স্ট্রঙ্গার কোনটাতে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়? এটার ক্ষেত্রে। এর মানে ফর সেম ডিস্টেন্স, নোট ফর সেম ডিস্টেন্স, যদি ডিস্টেন্সটা সেম হয়, সেম ডিস্টেন্স ইলেকট্রিক ই এক্সিয়াল লাইনে যতটুকু স্ট্রং হইব, ইলেকট্রিক ফিল্ড ইকুয়েটোরিয়াল লাইনে কী হইতে লাগবো? এর হাফ হইব। তো যদি ইকুয়াল হইতে হয় তাহলে 2 টাইমস ই ইকুয়েটোরিয়াল। অনেক সময় 1 মার্কের কোয়েশ্চেন দিয়া এই ধরনের কোয়েশ্চেনও জিগাই নেয়। তো এই হলো ভেরি সিম্পল এই টপিক, আপাতত এখানটাই শেষ। তবে অনেক কিছু নিউমেরিক করার আসিল দিছি, জানি না তোমরা করছো কিনা আদৌ।